75 বছরে 75 বছরে প্ল্যাটিনাম জুবিলিতে আমরা করেছি। সুপ্রিয় দর্শক বন্ধু এবং আমার স্থায়ী গ্রাহকগণ, আজ দেবীপক্ষ শুরু হয়ে গেল। আর কিছুদিনের মধ্যেই আপামর সকল রাজ্যের বাঙালি অধিবাসী এবং প্রবাসী বাঙালিরা আমাদের জাতীয় উৎসব তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে মেতে উঠবেন। আর আমি কৌশিক বি হ্যাপি চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে উপস্থিত হয়েছি রাসবিহারী অ্যাভিনিউ ঠিক ক্রসিংয়ে, কালীঘাট মেট্রো স্টপ সামনে। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বেশ কিছু প্রতিমা, কিছু মণ্ডপ, তার কলা কৌশল, সমস্ত শিল্প। যে সমস্ত দর্শকবৃন্দ প্রবাসী হোক বা দেশি হোক, যারা দেখতে পাচ্ছেন না, যারা ঘুরতে পারছেন না, ঘরে রয়েছেন, ঘরে বসে যারা উপভোগ করতে চাইছেন এই মণ্ডপ সজ্জা, এই দুর্গা প্রতিমা, তাদের জন্য বন্ধু কৌশিক চলে এসেছে সেই ভিডিও নিয়ে। তো চলুন আজকে শুরু করছি রাসবিহারী অ্যাভিনিউ থেকে বি হ্যাপি কৌশিক চ্যানেল নিয়ে দুর্গাপূজা পরিক্রমা। সকল শুভানুধ্যায়ী দর্শক এবং আমার যারা স্থায়ী সাবস্ক্রাইবার আছেন, রাজ্যে হোক, রাজ্যের বাইরে হোক বা প্রবাসী যারা রয়েছেন, প্রত্যেককে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই পূজা পরিক্রমার প্রস্তুতির পর্ব শেষ লগ্ন, তার প্রক্রিয়া কতটা শেষের দিকে পৌঁছেছে এই দেবীপক্ষের এই সূচনায়, তারই একটা তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি বাদামতলা আশার সংঘের পূজা মণ্ডপের এই চত্বরে। এই পক্ষের সূচনায় আমরা প্রথম দর্শক বন্ধুদের জন্য এই তথ্যচিত্রের পর্দায় তুলে ধরছি বাদামতলা আশার সংঘের প্রস্তুতির শেষ লগ্নে। খুব সুন্দর একটা নান্দনিক পরিবেশ এখানে তুলে ধরা হয়েছে, দেখুন। এখানে একটা মায়ের মুখ অঙ্কন করা হয়েছে, ওখানে একটা দেখা যাচ্ছে একটা আরাম কেদারা রয়েছে, এই যে তার চারপাশে বাড়ি, পুরনো বাড়িগুলো, সেগুলো একই চিত্র দিয়ে রং করা হয়েছে। দেখুন আমরা প্রবেশ করছি। প্রবাসী বাঙালি যারা রয়েছেন তারা প্রত্যেকে আশা করি এই চালচিত্র আপনারা আমার চ্যানেল বি হ্যাপি কৌশিক এর মাধ্যমে অনুধাবন করতে পারছেন। যে মণ্ডপের যে রূপসজ্জা, যার অবদান শিল্পী সোমনাথ দলুই, এবং তার শিল্পকর্ম সম্পর্কে এখানে একটি ছোট্ট হোর্ডিং দেওয়া আছে, এবং এখানকার যে থিম সেটা এখানে লেখা আছে আরজি বা প্রেয়ার, যেটা আদালতের এবং আইন সংক্রান্ত যে বিষয়, সেই বিষয়কেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ সজ্জার মধ্যে। এখন বিভিন্ন এখানে রিজার্ভ ব্যাংকের যে সমস্ত ভারতীয় মুদ্রা, সেই মুদ্রাগুলো এখানে তৈরি করা হয়েছে, তার প্রতীকী শিল্প এখানে তৈরি করা হয়েছে। আদালত কক্ষে যে সমস্ত কয়েদিদের দাঁড় করিয়ে যেখানে বিচার প্রক্রিয়া চলে, সেই জায়গাগুলো তৈরি করা হয়েছে। এখানে একটা ঘড়ি, যার যন্ত্রাংশের একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছে, যেটা ঘুরবে, মোটর লাগানো হয়েছে।
আশার সঙ্গের পক্ষ থেকে আমি কৌশিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই মণ্ডপের ঠিক সম্মুখে, যার প্রস্তুতি পর্বের শেষ লগ্নে একদম উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দদের জন্য এখনও যদিও খুলে দেওয়া হয়নি। তো এই মণ্ডপ বা এই পুজো উদ্যোক্তাদের মধ্যে একজন কর্মকর্তাকে আমরা পেয়ে গিয়েছি, যার সাথে আমরা পরিচয়ের মাধ্যমে জেনে নেব এই পুজো সম্পর্কে কিছু দু-চার কথা। দিদি ভাই, আপনার নামটা যদি একটু বলেন। নমস্কার, সবাইকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি অঙ্কিতা চক্রবর্তী, বাদামতলা আশার সঙ্গে একজন সদস্য। আচ্ছা, আপনাদের এই টিমটা মানে প্রথমত আমি যে প্রশ্নটা করছি, এই পুজোটা কত বছরে? আমাদের এই বছর 87 ইয়ার। 87 বছর পদার্পণ করলো। এই বছরের এই যে আপনাদের চিন্তা বা ভাবনাটা কি? আমাদের এই বছরের থিম হচ্ছে আরজি প্রেয়ার। আচ্ছা আচ্ছা। আমরা এখানে পুরোপুরিভাবেই কাল্পনিক ভগবানের যে আদালত আচ্ছা। সেটা তুলে ধরছি। আচ্ছা, বিভিন্ন সে ভগবানের আদালত হলে কেমন হয়, বিভিন্ন ইকুইপমেন্টস দিয়ে আমরা এইভাবে প্যান্ডেলটাকে সাজিয়েছি। হ্যাঁ, আমি যেমন মণ্ডপের ভেতরে বিভিন্ন রকম আদালত বা আইন সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো থাকে, যে সমস্ত জিনিস, সেগুলো সবই দেখলাম আর কি। তো যাই হোক, আর আপনাদের এই শিল্পকর্ম যে শিল্পী করছেন তার নাম জানেন? আমাদের এবছরের থিম শিল্পী হচ্ছেন সোমনাথ দোলে সোমনাথ দোলে এবং প্রতিমায় পল্লব জা। আচ্ছা, তো দর্শকবৃন্দ যারা আমার রাজ্যের পশ্চিমবঙ্গে যারা রয়েছেন এবং প্রবাসী যারা বাঙালি রয়েছেন, প্রত্যেকেই আসার জন্য অনুরোধ করব। আর যারা আসতে পারছেন না, বয়সের ভারে হোক বা বিভিন্ন কাজের চাপে, যারা হয়তো ঘরে বসে এই দৃশ্যপটকে অনুধাবন করতে চাইছেন, তাদের জন্য এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাকেও বলতে একটু যদি বলে দেন কি মানে পুজো সম্পর্কে আমার দর্শক বন্ধুদের জন্য। হ্যাঁ, বাদামতলা আসার সঙ্গ অনেক পুরনো পুজো, সবাই আসে। আশা করছি এবছর আপনারা আসবেন। আমাদের প্যান্ডেল এবছর আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। এবং যেহেতু এটা সাউথ কলকাতার সেন্ট্রালেই, মেট্রো স্টেশন থেকে কালীঘাট মেট্রো স্টেশন থেকে আপনারা ইজিলি আমাদের প্যান্ডেলে আসতে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ একটা সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য। তো এখানেই আমরা শেষ করছি। আর শেষ করার আগে আরেকবার মণ্ডপ সজ্জাটা একটু দেখিয়ে দিই যে কী জিনিস তৈরি হচ্ছে। আমি যদিও এখানে কাজকর্ম চলছে, এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, তো তবুও যতটা পারছি দর্শকবৃন্দদের জন্য আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে শ্রমিকবৃন্দ এখনও কাজ করছে, এবং এখানে মায়ের মূর্তিও চলে এসেছে। খুব সুন্দর একটা প্রেক্ষাপট এখানে তৈরি হয়ে আছে, এবং সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। যে দিদিভাই আমাকে কিছু তথ্য প্রদান করলেন যা দর্শকদের জন্য সমৃদ্ধ, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর বাদামতলা আশার সঙ্গ থেকে এখন চলে যাব স্থানীয় অন্য কোনো মণ্ডপ, অন্য কোনো পূজা দর্শন করতে। সঙ্গে থাকুন চ্যানেলের সাথে। এই মুহূর্তে আমার পেছনে যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ৬৬ পল্লী পূজা মণ্ডপ, যেটা বাদামতলা আশার সঙ্ঘ ঠিক পাশেই। বাদামতলা আশার সঙ্ঘকে দেখার তারপরেই আপনি জাস্ট 1 মিনিট হাঁটলেই সামনের দিকে ৬৬ পল্লী দুর্গা মণ্ডপটি দেখতে পারবেন, পূজা মণ্ডপটি দেখতে পাবেন, যার প্রস্তুতি শেষ লগ্নে চলছে। তার রূপরেখাটা আপনাদের সামনে এবার তুলে ধরছি, দেখুন। ছেষট্টি পল্লী দুর্গাপূজার মণ্ডপের যিনি প্রকৌশল, তিনি হচ্ছেন গোপাল পোদ্দার মহাশয়, যার শৈল্পিক ছোঁয়ায় এই নান্দনিক মণ্ডপটি সৃষ্টি হয়েছে। অগণিত তার সহযোদ্ধা শ্রমিকবৃন্দ, তারা এখনও পর্যন্ত এই মণ্ডপকে পূর্ণ রূপ দান করবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রদীপ রাখা হয়েছে। আমরা যদি প্রবেশ পথ দিয়ে উঠি মন্দিরের, দেখুন মন্দিরটা এত সুন্দর নান্দনিকতা সৃষ্টি হয়েছে, যা কৃত্রিম
না অকৃত্রিম, তার পার্থক্য নির্ধারণ করা খুবই কষ্টকর। শিল্পীরা এখনো পর্যন্ত সেই মাতৃ প্রতিমাকে রূপদানের শেষ সম্বলটুকু দান করে যাচ্ছেন। যে সমস্ত মাল মেটেরিয়াল বা পদার্থ যা ব্যবহারে হয়েছে তাতে যেভাবে শৈল্পিক ছোঁয়ায় রূপদান হয়েছে, মনে হয় যেন একটা সত্যি কোনো পাথর, লাল পাথর দিয়েই এই মণ্ডপ তৈরি হয়েছে, যা দেখলে মনেই হবে না যেটা মণ্ডপ, মনে হবে যেন সত্যিকারের দীর্ঘ প্রাচীন একটা মন্দির। উৎসুক দর্শনার্থীরা এখনো পর্যন্ত এখানে রয়েছেন দেখবার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে কেমন লাগছে আজকের এই পূজা পরিক্রমার প্রথম লগ্ন, যা এখনো পর্যন্ত মণ্ডপ সজ্জার নির্মাণের শেষ লগ্ন, শেষ সম্বলটুকু শিল্পীর ছোঁয়ায় ফুটিয়ে তোলবার চেষ্টা চলছে, সেই পর্বটুকু আপনাদের সামনে তুলে ধরছি আজকের এই দেবীপক্ষের প্রথম দিনের এই সূচনায়। তো সকল দর্শনার্থীদের, সকল দর্শক বন্ধুদের, সকল শুভানুধ্যায়ীদের, যারা প্রবাসী রয়েছেন তাদের সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই মণ্ডপ সজ্জার মণ্ডপ সজ্জা, বহিঃসজ্জা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তার সাথে ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবেন। এখানে ধানের ছড়া দিয়ে কীভাবে একটা নির্মাণ কার্যের শেষ পর্বটুকু তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি বাদামতলা আশার সংঘ দর্শন করে ঠিক তার পাশেই অনতিদূরে শিশুপল্লী পূজা মণ্ডপ দর্শন করে। এই মণ্ডপের নান্দনিকতা সম্পর্কে তার তাত্ত্বিক বিবরণ দেওয়া আমার পক্ষে কিন্তু অসাধ্য। তো যাই হোক, এখানকার কর্মকর্তাদের মধ্যে একজনকে পেয়ে গিয়েছি, যাদের নিরলস প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রম, যার রূপদান এই মণ্ডপ সজ্জা। আমি তার থেকে দু চার কথা জেনে নেব। দাদা নমস্কার, আমার চ্যানেলের পক্ষ থেকে। আর এই মণ্ডপটা আপনারা যে করছেন বা এই বছরের পুজো, কত বছরের পুজো? আমাদের এবারে চ্যারিটেবলের পুজো 75 বছরে। 75 বছরে প্ল্যাটিনাম জুবিলিতে আমরা করেছি। তো আমাদের এবারে নিবেদন হলো শক্তি রূপ। এটা কেরালের তেইয়াম বলে একটা আর্ট। আচ্ছা আচ্ছা, ফোক আর্ট। তার উপরেই বেসিক্যালি আমাদের এবারে পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। তার উপরে মণ্ডপটাও সাজানো হয়েছে এবং লাইভ শো আছে। কেরালা থেকে আর্টিস্ট এসে লাইভ শো করছে। এবং কালকে আমাদের মহালয়াতে মিডিয়াদের জন্য লাইভ শো করা হয়েছিল এবং ঠাকুরটাও সেইভাবেই সাজানো হয়েছে। আর আদারওয়াইজ আপনারা কেরালের বিভিন্ন আর্ট, মানে ওই যে ফোক আর্ট যেটা আমরা তুলে ধরছি, সেটা পুরো মণ্ডপেই আপনারা দেখতে পাবেন। তার সঙ্গে সঙ্গে তাদের যে ফোক কালচারটা, যেটা কেরালা থেকে বাইরে আসছে, সেটা আমরা আমাদের মণ্ডপে লাইভ হিসাবে দর্শকদের কাছে পৌঁছে দেবেন। মানে এখানে শুধু যে মাতৃ প্রতিমার রূপদান করা হয়েছে বা স্থায়ী মণ্ডপ নির্মাণ করা হয়েছে ঠিক তাই নয়, এখানে বলা হয়েছে যে আমাদেরই রাজ্য কেরালা, তার যে শিল্প, যে কলা, যে সংস্কৃতি, সেগুলো প্রতিদিন এই জায়গায় পারফর্ম করানো হবে বা উপস্থাপনা করানো হবে।
আচ্ছা, এখানে যে সমস্ত মেটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে এগুলো একদম মানে একদম সলিড মেটেরিয়াল। পাথর এনে কাটিয়ে সমস্ত কিছু তৈরি করা হয়েছে, পাথর এনে কাটিয়ে সমস্ত তৈরি করা হয়েছে এবং শিল্পী গোপাল গোপালদার যার পরিকল্পনায় আজকে এই নান্দনিকতাটা সৃষ্টি করা হয়েছে। তো ধন্যবাদ দাদা আপনাকে আমার বি হ্যাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে, আর সকল দর্শক বন্ধুদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। বলবো যে সবাই আসুন, দেখুন আমাদের আরও মানে পূজা মণ্ডপটাকে যাতে আরও ভালোভাবে আমরা প্রেজেন্ট করতে পারি নেক্সট ইয়ার, আরও তারপরে পরে, তার জন্য এসে আমাদেরকে দেখে আপনারা আচ্ছা নিয়ে আসুন। অবশ্যই দর্শক বন্ধুরা অবশ্যই আসবেন। আর তারপরে আর যে সমস্ত দর্শক বন্ধু বা যারা বয়সের ভারে হোক বা কাজের চাপে হোক, যারা ঘরে বসে এই মণ্ডপ সজ্জাকে অনুধাবন করতে চাইছেন বা প্রবাসী বাঙালি এবং রাজ্যের বাইরে যারা রয়েছেন, প্রত্যেককেই আমার তরফ থেকে শুভেচ্ছা। তারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি এখানকার কর্মকর্তা আমার এই চ্যানেলের জন্য একটু সময় দান করে এই তথ্য প্রদান করলেন। ধন্যবাদ দাদা, নমস্কার। এটা তো ওই যে লেক মলটা, তাই না? মলটা আমরা উপস্থিত হয়েছি দেশপ্রিয় পার্ক সার্বজনীন দুর্গোৎসব এই পূজা প্রাঙ্গণের সামনে, যার প্রস্তুতির শেষ অন্তিম লগ্নে এখন চলে এসেছে এই পূজা মণ্ডপকে সম্পূর্ণরূপে রূপদান করবার জন্য। দেখুন তার কর্মযজ্ঞ চলছে এখনও। এই দেখুন বিশাল বড় মন্দির নির্মাণ করা হয়েছে, মণ্ডপ নির্মাণ করা হয়েছে। আমি চেষ্টা করব একটু প্রথমে আগে চারিদিকটা দেখিয়ে নিই, চারিদিকটা একটু দেখে নিন। এখনো কর্মযোগ্য অটুট হয়ে রয়েছে, কর্ম চলছে, এখনো কর্ম চলছে। এখান দিয়ে দর্শনার্থীদের যাওয়ার জায়গা নিচে কাজ করছে, সম্ভবত বিভিন্ন স্টল হবে বা হয়তো কর্মকর্তাদের কোনো অফিস হবে। এই সাইড দিয়ে চলে, এই সাইড দিয়ে চলে যাই। সাবেকিয়ানার ছোঁয়া আর হচ্ছে এলাকার সকল বাসিন্দাদের গল্প গুজব আড্ডা, এই হচ্ছে দেশপ্রিয় পার্কের বৈশিষ্ট্য। মূল মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। বিশাল বড় বিশাল আকৃতির একটা বজ্রা বা রাজকীয় রূপ তার নির্মাণ করা হয়েছে। কিংস বিভিন্ন কোম্পানির বড় বড় হোর্ডিং লেগেছে। আর এই
ব্যাংকক বা মালয়েশিয়া জায়গারই হবে, তার শিল্পকর্ম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এখনো সমস্ত শ্রমিকবৃন্দ কাজ করছে। ভেতরে ঢুকে যদি মণ্ডপের ভেতরটা যদি দেখা যায়, যেখানে প্রতিমা গর্ভগৃহ আছে, প্রবেশ করলাম দক্ষিণ কলকাতার আরেকটি স্বনামধন্য পুজো ত্রিধারা সম্মেলন, যেটা আপনি কালীঘাট মেট্রো অর্থাৎ রাসবিহারী অ্যাভিনিউ থেকেও আপনি আসতে পারেন, অথবা বালিগঞ্জে নেমে ট্রেনে বালিগঞ্জে নেমে আপনি সেখান থেকেও আপনি আসতে পারেন, বাসে, অটো, অথবা যদি সম্ভব হয় পায়ে হেঁটে। তো যাই হোক, বেশি কথা বলবো না। এই দেখুন তার ফার্স্ট লুকিং, এখানে আমরা প্রবেশ করছি ত্রিধারা সম্মেলন। আমি চেষ্টা করব, দেখা যাক কতটা কি ভেতরে প্রবেশ করতে দেবে কিনা। মনে হয় দেবে না। এখানেও ওই একই কাজ। এই যে দেখুন, এই যে মাস আর্ট, এই মাস আর্টে রেজিস্ট্রেশন করতে হবে। এই মাস আর্টে রেজিস্ট্রেশন করলে তারপর আপনি ইজিলি পাসটা এখানে পেয়ে যাবেন। দেখুন, অনবদ্য মনে হচ্ছে যেন কষ্টি পাথরের উপরে খোদাই করে কাজ করা হয়েছে। আমি উপস্থিত হয়েছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপে। এখানেও একটি অনবদ্য দক্ষিণ কলকাতার পূজা মণ্ডপ, যার ফার্স্ট লুকটা আপনারা দেখুন। এই সম্ভবত 75 বছরে পদার্পণ করলো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। সুন্দর একটা আলোকমালা দিয়ে সাজানো হয়েছে। ভেতরটা প্রবেশ করি।
উৎসবমুখর পরিবেশ কলকাতায় তৈরি হয়ে গেছে, যেটা বিশ্বের সবচেয়ে বড় উৎসব, বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা। আর তার রেশ কিন্তু শুরু হয়ে গেছে আজ দেবীপক্ষের প্রথম দিন, প্রথম সূচনায় মহালয়ার পরের দিন। দেখুন এখানে সমস্ত ডিজিটাল বোর্ডগুলো বিজ্ঞাপন দ্বারা সুসজ্জিত। দেখুন কত সুন্দর লাগছে, আলোয় ঝলমল করছে চারিদিকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন বিজ্ঞাপন, তার ডিজিটাল বোর্ড সারা কলকাতায় সুসজ্জিত হয়ে আছে। আর আমরা হেঁটে যাচ্ছি রাজবিউটি অ্যাভিনিউ থেকে, এখন বালিগঞ্জের দিকে। অনেকগুলো মণ্ডপ দর্শন করলাম, কিছুটা করতে পেরেছি, কিছুটা করতে পারিনি, তার কারণ সবই বন্ধ হয়ে আছে। যেমন সমাজসেবী ওটা করতে পারলাম না, বালিগঞ্জ কালচারাল সেটাও করতে পারলাম না, ধারাটাও করতে পারলাম না। যাই হোক, দেখা যাক, এরা তো প্রত্যেক বছরই কোনো না কোনো সৃষ্টি আনে, এবছর হলো না, আর আসার সেরকম ইচ্ছে নেই এদিকে। এই দিকে সাধারণের জন্য খুলবে, দেরি আছে, তো আগামী বছর সব কিছু ঠিক থাকলে আবার আসবো। এই মুহূর্তে ঢুকেছি আমরা গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করতে। অন্তিম লগ্নে তার প্রস্তুতি মনে হয় শেষ, কারণ আলোকমালায় সুসজ্জিত হয়ে উঠেছে তার প্রবেশপথটা। আর এখানে মনে হচ্ছে এটা একটা সাবেকিয়ানারই ছোঁয়া, এবং বনদী এলাকা তার সাবেকিয়ানার ছোঁয়ায় এখানে মাতৃমণ্ডপ সুসজ্জিত হয়ে উঠেছে। দেখুন